আমাদের আইএমবির অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হলো নিকাহ সুয়ুখ, ওই বৃদ্ধ সঙ্গী হারা বৃদ্ধ বৃদ্ধদের। তো যারা 50 হয়ে যায়, 60 হয়ে যায়, অনেক নারীও আছে 40-42, যে সময় তার সঙ্গীর শারীরিক এবং মানসিক উভয়টাই প্রয়োজন থাকে, সেই সময়টাও দেখা যায় যে আমাদের সমাজে এই বয়সটায় বিবাহ করলে তার দুটা সমস্যা হয়। একটা সমস্যা হলো তারা তাদের মুনাসেব পায় না, ঠিক আছে, একটা মুনাসেব আর পায় না, ভালো মানুষ পায় না, বা একজন ভালো মানুষ ভালো স্ত্রী আর পায় না, কারণ কেউ দিতেই চায় না এই বয়সে। আর যাও পাই, পাওয়ার পরেই শুরু হয় পারিবারিক এবং সামাজিক চাপ। পরিবারের লোক থাকলে হ্যাঁ বুড়া বয়সে বিয়ে করছে, নাতিরা বিয়ে করতেছে, এখন দাদাও বিয়ে করতেছে, হ্যাঁ তোমার মেয়ের সন্তান নাতিপুতি হয়ে গেছে, আবার বিয়ের কথা কিসের জন্য, আরেকজন কাছে তুমি বিয়ে করবে কা, আবার তো হজ টস করে বাকি জীবনটা চালাও। তো এভাবে ছেলেদের উপরও অনেক জুলুম হয়। অবশ্য একজন ছেলে আপনার মৃত্যু পর্যন্ত তার একজন স্ত্রী দরকার। আবার ঠিক মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যে 40-35-40 যদি পার হয়ে যায়, এই মুহূর্তে যদি কেউ ডিভোর্স হয়ে যায় বা যদি কেউ আপনার মানে বিধবা হয়, অবশ্য ওই সময় কিন্তু তারা পূর্ণ যুবতী থাকে, তাদের শারীরিক চাহিদা থাকে স্বামীর এবং অন্য চাহিদা তো আছে। তো এই সমাজের লোক তার বিবাহটাকে অনেক কঠিন বানায় ফেলছে। একটা বিধবা যদি আমরা বিবাহের জন্য নিয়াত করি, তো কত জায়গায় তার যুদ্ধ করা লাগে। প্রথমে হলো তার ছেলে সন্তান আর হয়ে যাবে, আর একজন পিন মারবে, ছেলে সন্তান এসে বললো মা আমাদের রেখে তুমি বিয়ে করবা। ওদের রেখে বিয়ে করবে কেন, ওদেরকে সাথে নিয়েই তো বিয়ে করবে, মানে পুরো পরিবারই আর একজন পুরুষের মাথা হাতে থাকবে। তাকে সমাজ শেখাই দিছে কি ছেলে মেয়ে ভিতরে রাজি না। এক ছেলে বলতেছে আমার বাপকে কেটে ফেলবো, একজন বলতেছে মা তুমি যদি বিবাহ করো তাহলে জীবনের মতো না তোমাকে মা বলে ডাকবো না। তো মা এত আঘাত সহ্য করে বিয়ে করতে পারে? তো মায়ের শারীরিক চাহিদা বিবাহ করা, আর্থিক চাহিদা বিবাহ করা, কিন্তু শুধু প্রথম ফাড়ি হলো তার সন্তান। সে যদি কোনো রকম তার সন্তান বুঝমান হয়, ভদ্র হয়, বা কোনো জায়গায় প্রভাবিত না হয়, প্রথম ধাপ পার করার পরে এবার দ্বিতীয় শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি কয় তুমি যদি দ্বিতীয় বিবাহ করো তাহলে তুমি চলে যাবা, নাতিপুতি আমার কাছে রেখে যাবে। আর যদি তুমি নাতিপুতি লয়ে যাও, একবারে লয়ে যাবা, জীবন এদিকে তাকাবা। তার মানে কি, তুমি যদি মনে করো যে তোমার সন্তান এখানকার সম্পদ টম্পদ পাবে, তো সন্তানগুলোকে রেখে যাও, তুমি চলে যাও। দ্বিতীয় বিবাহ করতে হলে সন্তান হারা হয়ে যেতে হবে। আবার যদি ওখানে সন্তান নিয়ে চলে যায়, তাহলে এখানকার যে সন্তানের যে সম্পত্তি মিরাজ সব হারা হবে, তারা যদি হারাই যাবে। বলেন কত বড় কঠিন ফাড়ি। এরপরে ওখান থেকেও যদি বোঝায় সম্ভব হয়, এবার যাবে নিজের বাপমা। নিজের বাপমা বলে তুই যদি 2 ছেলে সন্তান সহকারে বিয়ে করিস, তাহলে আমাদের সমাজের কাছে মুখ থাকবে না যে অমুকের মাইয়া এত খারাপ। মেয়ে বিয়ে করবে, বাপ মায়ের মুখ থাকবে না। পরিবেশ কি, ওখানেও যদি রাজি করানো যায়, এরপরে আসবে পুরা সমাজের লোক। এ তো হলো মেয়ের সাইড। ঠিক এই মেয়েটাকে বিবাহ করার জন্য যে পুরুষটা কাজ নিয়াত করছে, সেই পুরুষের সাইডটা আসেন। সেই পুরুষ সর্বপ্রথম তার স্ত্রী মানবে না। প্রথমে যদি আমরা আসি, সে অবিবাহিত ছেলেরা করবে না। কেন করবে না? কারণ অবিবাহিত ছেলের মেন্টালিটি ঢুকাই দেওয়া হয়েছে বলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিবাহিত অবস্থায় খাদিজাকে করছে, কিন্তু কারো কোনো যুবকের মেন্টালিটি নাই। আমারও ছিল না যখন আমি প্রথম বিয়ে করছি যে আমি প্রথমটা বিবাহ করবো, কারণ ওই সময় আমাকেও এটা শেখানো হয়, করছি কিন্তু শেখানো হয়নি বা আমাকে ধরাই দেওয়া হয়নি। কিন্তু আমাদের মেন্টালিটি যেমন থাকা দরকার, ধরেন নাই, এটাই তো বাস্তবতা। তখন আমরা খুঁজবো একটা বিবাহিত ছেলে। তো বিবাহিত ছেলে কয়জন আছে স্ত্রী হারা? যেই তুলনায় বিধবা এবং ডিভোর্সে আছে, এই তুলনায় তো এমন না যে বউ হারা আছে বিবাহিত। তো তখন তারা দ্বিতীয় বিবাহ করার নিয়াত করে। এবার দ্বিতীয় বিবাহ করে যখন নিয়াত করে, তার আবার 5টা স্টেপ পার করা লাগে। সর্বপ্রথম সে নিয়াত করে আমার বউ তো প্রথম বাধা। কেউ আছে যে মেরে ফেলবে, কেউ আছে আত্মহত্যা করবে, কেউ আছে জীবনে অশান্তি বাধায় ফেলবে, কেউ আছে সংসারটাই ভেঙে চলে যাবে। এখন সে দ্বিতীয় বিবাহ করতেছে আরেকজন নারীকে হেফাজত করার জন্য, বিনিময়ে পাচ্ছে কি নিজের সংসার উজাড় হয়ে যাচ্ছে। তো বলেন তো কয়টা ছেলে চাইবে যে আরেক নারীকে ঘর দেওয়ার জন্য নিজের সংসার উজাড় করে ফেলবো? এই কারণে স্বাভাবিক পুরুষরা দ্বিতীয় বিয়ে করতে ভয় পায়, যে আমি আরেকজন নারীর হেফাজত করতে গেলে আমার সংসার উজাড় হয়ে যাবে। এই উজাড় করার পিছনে কি দায়ী এই পুরুষ নাকি অন্যরা? সে তো এই স্ত্রীকে রাখার পরেও আরেকজন নারীকে হেফাজত করার জন্য বিয়ে করতেছে, কিন্তু ফলে সে তার নিজেরই বউ হারাই যাচ্ছে, তার নিজেরই সংসার উজাড় হয়ে যাচ্ছে। তখন সে ভাই মাপ চাই, দোয়া চাই, আমি আর কোনো মেয়ের দায়িত্ব নিব না, পারলে কিছু টাকা নিয়ে যাও। তাহলে ওই মেয়েটা স্বামীর ভাগটা কে দিবে? তার তো জরুরত আছে। যদিও কেউ একটু বউকে মোটামুটি ম্যানেজ করে ফেলতে পারে, মানে এটা তো হলো বিশাল বড় বড় কিয়ামত। এটা যদি কেউ ম্যানেজ করতেও পারে, শুরু হবে পরিবারের লোক, ভাইরা বাপরা সবাই বলবে সি 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 সি, আমার বংশে তো কেউ এরকম লুচ্চা ছিল না, এ হুজুরকে মাদ্রাসায় পড়ালাম লুচ্চা হয়ে বেরোইছে। তাবলিগে যাই দেখি এখন কয় যে আরেক নারী বিয়ে করবে, কে তুই টাকা দে। ওদের কথা হলো এটা। পরিবারের লোক ঠিকও যদি ওভারকাম করে,
এবার যাই হবে, যদি আপনার মাদ্রাসার শিক্ষক থাকে মাদ্রাসা বিদায় করে দিবে, হুজুর দ্বিতীয় বিয়ে করেছে, হুজুর এখন অনেক ব্যস্ত, হুজুর জানগা। মসজিদ থেকে বলবো হুজুর আপনার পেছনে মুসলিম নামাজ পড়তে থাকছে। ব্যবসায়িক পার্টনাররা থাকলে বলবেন যে ভাই আপনার সমস্যা। বাড়িওয়ালা বলবে কি ভাই আপনি দুইটা বিয়ে করেছেন, আমার বাড়িওয়ালি করেছে যে ওই লুচ্চা হুজুর এখানে তাড়াও। তাহলে আপনি সামাজিক ভাবে অরসনালে পড়লেন, চাকরিও গেল। আপনি বক্তা, আপনি আর দাওয়াত দিবেন না, হুজুর লুচ্চা, উনি আসলে লোক কম হয়। ব্যবসাকে আপনার সাথে করতেও চাইবে না। তাহলে বলেন, একজন বিধবা নারী যার বিয়েতে সবাই আলহামদুলিল্লাহ বলে, তার বিয়েটা আসতে কি পরিমাণ কষ্ট করা লাগে সমাজের এই জায়গায়। এবার আপনি বলেন, এতগুলো কঠিন কঠিন পাড়ি দিয়ে এসে একটা নারীর বিয়ে সম্পন্ন হওয়া, তাহলে মানুষ বিয়ে করবে কেমন? এই জন্য সরাসরি অন্য রাস্তা অবলম্বন হচ্ছে। বিয়ের ব্যাপারেই সব কঠিন, বুঝতে পারছেন? একটা মানুষ, একটা মেয়ে, সে এতদিন টিকটক করতো, সুন্দর সুন্দর কথা বলতো, পুরুষ মানুষের গা ঘেঁষে চলতো, কেউ কোনোদিন আপত্তি করেনি যে একটুক মেয়ে কি জন্য পরপুরুষের সাথে ঘুরে বেড়ায়, কেউ আপত্তি করেনি। সে তো সবসময় আপন বাপ মায়ের সাথে তো আর ভিডিও করেনি। তার ভিডিওগুলি সবসময় কি বাপ আর ভাইয়ের সাথে ছিল? তার ভিডিও তো বিভিন্ন জায়গায় ছিল। তার মানে তার বিভিন্ন মানুষের সাথে চলাফেরার অভ্যাস আছে আরো 2 বছর আগে থেকে। সেই মানুষটা 2 বছর করে বিবাহ করেছে, বাস সবার চুলকানি শুরু হয়েছে। হ্যাঁ, সরকারি আইন আছে, 18 নিচে করতে পারবে না, এই আইনও কি নাই যে প্রয়োজন হলে করতে পারবে, কিন্তু এটাকে কেউ প্রকাশ করে না। আমাদের বাংলাদেশে আইন আছে, এটা হলো স্বাভাবিক নিয়ম যে 18 বছরের আগে স্বাভাবিক বিয়ে রেজিস্ট্রেশন হবে না। কিন্তু কেউ বিয়ে করলে এটাকে অবৈধ সম্পর্ক বলার অধিকার কারণে। তারা হলো জেনাকে ভালোবাসে। এই নারীটা একদিন পুরুষের সাথে ঘুরে বেড়াইতো, তাদের খুব ভালো লাগতো, বুঝতে পারছেন? তাদের রিচ বাড়তো এর ভিডিও আপলোড করলে, এর ভিডিও আপলোড করলে তাদের টাকা হতো। সেম এই মেয়েটাই যখন নাকি আবার পর্দা করলো, সে যখন বললো যে আমি বিবাহ করেছি, বাস তার বিরুদ্ধে তাকে সে আইন বিরোধী কাজ করেছে, সে অন্যায় করেছে, সে নোংরামি ছড়াচ্ছে, এতদিন কি ছড়াইতো। এই হলো আমাদের দেশের পরিবেশ। এই পরিবেশের মধ্যে যুদ্ধ করে ধরেন আপনার একটা একটা বিয়ে হয় আর কি। হ্যাঁ, এখন আমাদের টার্গেট হলো 40 লাখ, বর্তমান 2025 সালে, 26 সালে কত হবে জানি না। 2025 সালে 40 লাখ নারী এখন স্বামী হারা আছে। 40 লাখ মাসনা বিবাহ হতে হবে। তাহলে বলেন, একটা মাসনা বিয়ের যুদ্ধ যদি আপনারা করে হয়, 40 লাখ মাসনা কয়টা যুদ্ধ হবে? এই যুদ্ধের মোকাবেলা করার জন্য আমি টুকটাক শুরু করছি, আস্তে আস্তে ওলামা একরাম তো এগুলো বুঝবে। এখন ওই মুরব্বী যিনি, ঠিক আছে, এখন এটার কারণে হয় কি, এই মুরব্বী বয়সে বিবাহটা একটু কঠিন হয়ে যায়। 2টা সমস্যা হয়। আমি আমার সবাইকে বলি যে ভাই, যুবক থাকতে বউ মানে ভরে ফেলেন, বুড়া বয়সে গেলে আপনার যৌবন থাকবে না, কোনো মেয়ে পছন্দ করবে না। আমি আমার সবাইকে বলি, আপনি যদি যুবক বয়সে যদি 3-4টা করে ফেলতেন, বুড়া বয়সে আপনারা এসে মেয়ে খুঁজে লাগতো না, ওইগুলো থাকতো। ঠিক আছে, তো এখন ওনাদের কষ্ট হয়, সমস্যা হয়ে গেলে কি 2টা সমস্যা হয়। একটা হলো, বুড়া হোক আর যেই হোক, পুরুষ মানুষ কিন্তু একটু যত বয়স নিচের দিকে যায় তত পুরুষ মানুষের পছন্দ হওয়ারই কথা, এটা চাহিদাই, এটার ভিতরে কোনো খারাপই নাই। যারা এটাকে খারাপই চোখে দেখে তাদের সমস্যা। তো ওনার ধরেন সেই জায়গা থেকে ওনার যদি 18 হয়, 20 হয়, তুমি তো আবার যুবক হয়ে যাবে, ওনার ভালো লাগতেই পারে, ওনার চাহিদা হতেই পারে। কিন্তু ওনাকে একটা বাস্তবতা বুঝতে হবে, বাংলাদেশের যে প্রেক্ষাপট, ওনাকে যদি উনি বলে আমি পুরো স্বর্ণ ভর্তি করে তোমাকে নিয়ে আসবো, তাও বলবে কি দেখ স্বর্ণের লোভে গেল। কোন নারী শুধুমাত্র মানুষের লাঞ্ছনার ভয়ে বুড়ার কাছে বিয়ে করতে চায় না, যে আমরা হয়তো বা মানে কি বলে দিচ্ছি বিয়ে, কিন্তু সারা দেশের লোক আমার মেয়ে আর মুখ থাকবে না যে আমরা কি করছি, এই টাকার লোভে বিয়ে দিছি। এই জন্য ভালো ভালো মেয়েরা এরকম বুড়ার সাথে বিয়েও করতে চায় না। আবার যারা ধরেন জাতকুল নাই, তারা এখন বিয়ে করবে, বুড়া হলো সমস্যা নেই। এবার বুড়ার আর পছন্দ হয় না। এই জটিলতার মধ্যে পড়ে হলো যাদের এই বয়স্কতে যাদের বিবাহ হয়। তো ইনশাল্লাহ তাদের সমস্যা না, আমাদের এখানে তো সবগুলোই হয় আর কি, ঠিক আছে। এখন মা তোয়াবালাকুম তো থাকবেই, মা তোয়াবালাকুম দিয়ে উনি ওনার মতো চয়েস করে নেবেন।